আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আবার আসলাম আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে। তো এই ভিডিওতে আমি কথা বলবো হইলো কলার পুষ্টিগুণ নিয়ে, হ্যাঁ? কলার খাদ্যগুণ নিয়ে। তো আমরা অনেকেই জানি কলা একটি পুষ্টিকৃত ফল, যেটা খাইলে অনেক পুষ্টি আমাদের শরীরে ঢোকে। কিন্তু প্রশ্ন হলো কি ঢোকে এবং কত পরিমাণ ঢোকে? হুম? তো কলা যদি আপনারা খান তাহলে আপনার শরীরে ঢুকবে পানি, আমিষ, ফ্যাট, খনিজ লবণ, আঁশ, শর্করা এবং ভিটামিন এবং খনিজ ঢুকবে আপনার হলো ক্যালসিয়াম, ফসফরাস, আয়রন, ভিটামিন সি, তারপরে ভিটামিন বি, এগুলোই ঢুকবে, হ্যাঁ? তো এগুলো আপনাদের কলা ঢুকবে। তো এগুলো কি পরিমাণ ঢুকবে আপনাদের শরীরে, যেমন ফসফরাস, আঁশ, তারপরে ক্যালসিয়াম, এগুলো কি পরিমাণ ঢুকবে আপনাদের এটাই বলবো আপনাদের এই ভিডিওতে। যেমন এই যে একটা কলা গাছ, এটা দেখেন, এই যে একটা কলাগুলো দেখাও। তো এই যে এইগুলি হচ্ছে সেই কলা। এগুলা কেমন হইলো? তো ছোট অবস্থা, একদম ছোট ছোট থাকে সব। তো এগুলি বলতে আপনার কে ধরেন আপনার 15 থেকে 20 দিন হলো এগুলো হওয়ার। দেখেন এখনো অনেক ছোট ছোট টাইপের। দেখেন কলাটি, তো একটা বাদায় অনেকগুলি কলা ধরে দেখেন। তো দেখলেনই কলাগুলো, তো এই কলাগুলো যখন বড় হবে তখন এইটা থেকে আপনি অনেক পুষ্টি পাবেন। যেমন, তো এখন বলতেছি প্রতি 100 গ্রাম কলা খেলে, যদি 100 গ্রাম, একটা কিন্তু না, প্রতি 100 গ্রাম কলা খেলে আপনাদের শরীরে কি ঢুকবে? তো জল ঢুকবে আপনাদের 70.1%, হ্যাঁ? তারপরে আমিষ ঢুকবে আপনার হলো 1.2%, তারপরে ফ্যাট ঢুকবে আপনার হলো 0.3%, তারপরে খনিজ লবণ ঢুকবে আপনার হলো 0.8%, তারপর আপনার আঁশ ঢুকবে হলো 0.4%, তারপরে আপনার শর্করা ঢুকবে হলো 7.2%। এইভাবে হলো আপনার মোট 100% আপনাদের ঢুকতেছে। তারপরে আপনার খনিজ এবং ভিটামিন ঢুকবে আপনার হলো, ক্যালসিয়াম ঢুকবে আপনার হলো 85 মিলিগ্রাম ক্যালসিয়াম। তারপরে ফসফরাস ঢুকবে আপনার হলো 50 মিলিগ্রাম। তারপর আপনার আয়রন ঢুকবে হলো 0.6 মিলিগ্রাম। তারপরে ভিটামিন সি, তারপর হলো ভিটামিন বি ঢুকবে আপনার হলো 8 মিলিগ্রাম, মানে ভিটামিন সি 8 মিলিগ্রাম ঢুকবে এবং ভিটামিন ডি বি 8 মিলিগ্রাম ঢুকবে। তো মোট ক্যালোরি আপনার আসতেছে 116 মিলিগ্রাম। তো এটাই হলো কলার খাদ্য গুণ। তো একশো ভাগ খাইলে এটা এইরকম হবে আর কি। যদি আপনারা 100 ভাগ, মানে মেন কথা হলো আপনার, যদি বলা যায় হলো আপনার হলো একশো একশো বলতে 100 গ্রাম, একটা কলা খেলে কিন্তু হবে না, মানে একটু ছোট আপনি খেলেন সেটা খেলে কিন্তু হবে না, আপনাকে 100 গ্রাম খেতে হবে। তাহলে কিন্তু আপনারা সেখান থেকে ভালো করে এই পরিমাণ পুষ্টিগুণ আপনাদের শরীরে ঢুকবে। তো অবশ্যই এইসব পুষ্টি আপনার শরীরে, আমাদের শরীরের জন্য অনেক উপকারী। এই জন্য আমাদের এই কলা প্রতিনিয়ত খেতে হবে এবং ছোট বড় যারা আছে তাদেরকেও প্রতিনিয়ত আমাদের খাওয়াইতে হবে। তাহলে আমাদের স্টোর পরিমাণে কমে যাবে এবং যাদের অপুষ্টিতে আছে তারাও এটা কমে যাবে।